আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি মাশরুম ফ্রাই করো তাহলে বারবার বানাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। কিছুক্ষণ ভেজে নেব, হালকা লাল হওয়া পর্যন্ত রসুন ভেজে নিয়ে এরপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে ছাড়িয়ে দিয়ে দেব। এরপর একটা ক্যাপসিকাম সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি হালকা করে ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি মাশরুমগুলো সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে একটু পানি নিংড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। এখন একদম আমি লবণ দেব না, লবণ দিলে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাবে, তাই আমি একটু কিছুক্ষণ পর পানিটা কিছুটা বেরিয়ে গিয়ে শুকিয়ে গেলে তারপর লবণ দেব, এরপর ঢেকে হতে দেব। দেখো অল্প করে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর, এরপর আবার ঢেকে আমি হতে দেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর পানিটা যখন একেবারে শুকিয়ে গেছে মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই তোমরা লবণটা একটু পরেই দিও। এরপর যখন পানি শুকিয়ে যাবে তখন 1 চামচ টমেটো সস আর 1/2 চামচ সয়া সস দিয়ে এরপর আমি ভাজতে থাকব। এরপর আমি মিডিয়াম আঁচে 10 মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে। ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে মাশরুম রান্না করলে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।